শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা। অনেক মা-বাবাই শিশুর বেড়ে ওঠা নিয়ে চিন্তিত থাকেন। অনেকেই ভাবেন শুধু ভালো খাওয়া-দাওয়া করলে শিশুরা বেড়ে ওঠে ঠিকঠাক। আবার অনেকেই মনে করেন শারীরিক বৃদ্ধিই একমাত্র বৃদ্ধি। এসব ধারণা আসলে ঠিক নয়। শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। শিশু যাতে হাসিখুশি আর আনন্দময় পরিবেশে বড় হতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। যেসব দিক দেখে শিশুর বিকাশ বুঝবেন। ৪ মাস বয়সী একজন শিশুকে ধরিয়ে বসিয়ে দেওয়া যায় ততদিনে ঘাড় ও মেরুদণ্ড মোটামুটি শক্ত হতে শুরু করে। ৭-৮ মাস বয়সের মধ্যে কোনো সাহায্য ছাড়াই শিশু বসে থাকতে পারে। ৯-১০ মাস বয়সে কোনো কিছু ধরে সে দাঁড়াতে শিখবে। ১৫ মাস বয়সের মধ্যে গুটি, গুটি পায়ে হাঁটতে শুরু করবে। ২ বছর বয়সে আরো ভালো করে হাঁটতে পারবে। ২ পা জড়ো করতে পারবে, সিঁড়ি বেয়ে উপরে বা নিচে উঠানামা করতে পারবে। ৩ বছরের মাথায় শিশু এক পায়ের পাতার উপর ভর দিয়ে দাঁড়াতে শিখবে। ৪ বছরে লাফিয়ে বাধা বেরোতে পারবে। আর ৫ বছর বয়সে একটানা সোজা লাইন ধরে সামনে পেছনে অনায়াসে চলতে পারবে। যেভাবে নজর রাখতে হবে, জন্মের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে শিশুর ওজন মেপে দেখতে হবে। যদি পরপর ২ মাস শিশুর ওজন না বাড়ে তবে বুঝতে হবে তার কোনো সমস্যা আছে। শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য ৬ মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধই যথেষ্ট। ৬ মাস বয়স পূর্ণ হলে শিশুকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে হবে। সাধারণভাবে প্রতি মাসে নিয়মিতভাবে শিশুর ওজন বাড়লে বুঝতে হবে শিশুর শরীর ঠিকমতো বাড়ছে, তার মানসিক বিকাশ যথাযথ হচ্ছে এবং তার মনও সুস্থ আছে। অন্য শিশুর ওজনের তুলনায় নয়, নিজের ওজনের তুলনায় প্রতি মাসে শিশুর ওজন বাড়াটা প্রয়োজন। ৬ মাসের কম বয়সী শিশুর ওজন ঠিকমতো না বাড়লে তাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ানো প্রয়োজন। অসুখ-বিসুখ কম বা অনুপযুক্ত খাবার অথবা প্রয়োজনীয় সেবা যত্নের অভাবে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। যেসব শিশু প্রথম ৬ মাস শুধু বুকের দুধ খায় সে রোগব্যাধিতে খুবই কম ভোগে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের পাশাপাশি সব টিকা দেওয়াও কিন্তু জরুরি, কারণ টিকা রোগব্যাধি থেকে শিশুকে রক্ষা করে এবং তাকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। শিশুদের পাকস্থলী বড়দের তুলনায় খুবই ছোট, সেটাই স্বাভাবিক। তাই একেবারে অল্প পরিমাণে খাবার খেতে পারে। ঠিকমতো বেড়ে ওঠার জন্য বলবৃদ্ধিকারক খাবারের পাশাপাশি ঘন ঘন খেতে দিতে হবে। সারাদিনে ৫ থেকে ৬ বার শিশুকে মিশ্র খাবার খাওয়ানো উচিত। নরম সবজি, ছোট মাছ, ডিম, ডাল, তেল, চিনি বা গুড় মেশাতে হবে এবং মৌসুমী ফল খাওয়ানোর অভ্যাস করতে হবে। এজন্য শিশুকে শুকনা বা হালকা খাবার যেমন ফল, রুটি, মোয়া, নাড়ু, বিস্কুট, বাদাম, কলা অথবা হাতের কাছে যেসব পুষ্টিকর নিরাপদ খাবার পাওয়া যায় সেগুলো খাওয়ার ফাঁকে ফাঁকে দিতে হবে। ঠিকমতো খাবার খাওয়ানোর পরও যদি শিশুর ওজন না বাড়ে তাহলে দেখতে হবে সেই খাবার পুষ্টিকর কিনা। খেয়াল করুন শিশু ঘন ঘন অসুস্থ হচ্ছে কিনা। অসুস্থ অবস্থায় কম খেতে পারে, অসুখ সেরে গেলে আগের স্বাস্থ্য ফিরে পেতে তাকে অতিরিক্ত খাবার দেওয়া হচ্ছে কিনা, শিশুর প্রয়োজন মতো ভিটামিন এ পাচ্ছে কিনা, শিশু কৃমিতে আক্রান্ত হয়েছে কিনা। শিশুর বাড়তি শক্তির প্রয়োজন মেটাতে পরিবারের স্বাভাবিক খাবারের অল্প পরিমাণে ঘি, সয়াবিন তেল, নারকেল তেল, বাদাম তেল অথবা বাদাম গুঁড়ো কিন্তু মিশানো যেতে পারে। তাতে খাবার সমৃদ্ধ হয়। সমস্যা খুঁজে ব্যবস্থা নিলে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। আর শিশু সুস্থভাবে বেড়ে উঠলেই কিন্তু সুন্দর হবে তার ভবিষ্যৎ। ধন্যবাদ।